নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদের কি বলেন। শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আপনি নিশ্চয়ই জানেন, আমরা এই অনুষ্ঠানে বেশ কিছুদিন ধরে থিসলনিকীয় মণ্ডলীকে লেখা সাধু পৌলের প্রথম পত্রটা নিয়ে আলোচনা করছি। আমাদের গত অনুষ্ঠানে আমরা 4th অধ্যায়ের 13 পদটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ইতিমধ্যেই আমরা জেনেছি থিসলনিকিতে সুসমাচার প্রচার করার পর সেখানে একটা মণ্ডলী তৈরি হয়। তাদের কাছে সাধু পৌল খ্রিস্ট বিশ্বাসের মৌলিক বিষয়গুলি আলোচনা করেছিলেন। এমনকি খ্রিস্টের দ্বিতীয় আগমনে বিশ্বাসীদের পুনরুত্থান এবং প্রভুর সাথে ঊর্ধ্ব আকাশে মিলিত হওয়ার বিষয়েও বলেছিলেন। সাধু পৌল থিসলনিকি ছেড়ে যাওয়ার পর সেখানকার কয়েকজন বিশ্বাসীর মৃত্যু হয়। সেই বিশ্বাসীদের কি হবে? তারা কি প্রভুর সাথে মিলিত হতে পারবে? এই বিষয়ে তাদের মনে প্রশ্ন তৈরি হয়। সেই প্রসঙ্গে সাধু পৌল তার পত্রে খুব স্পষ্টভাবে উত্তর দিয়েছেন। গত অনুষ্ঠানে আমরা সেই বিষয়ে আলোচনা করেছি। দৈহিক মৃত্যু বা নিদ্রাগত হওয়ার বিষয়টা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। সেখানে আমরা দেখেছিলাম মাটি দিয়ে তৈরি আমাদের এই শরীর মাটিতেই মিশে যায়, আর ঈশ্বরের দেওয়া আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায়। আমরা আরও দেখেছি একজন নিদ্রাগত মানুষ যেরকম পুনরায় জেগে ওঠে, ঠিক তেমনি বিশ্বাসীর দেহ প্রভুর দ্বিতীয় আগমনে পুনরায় উত্থিত হবে। তবে সেই দেহ রক্ত মাংসের দেহের মতো নয়, সেই দেহ চালিত হবে সম্পূর্ণ আত্মিকভাবে। সাধু পৌল বলছিলেন, প্রাণিক দেহ বপন করা হয় আর আত্মিক দেহ উত্থাপন করা হয়। আমরা খ্রিস্ট বিশ্বাসীরা এই প্রত্যাশা রাখি যে আমাদের দেহ পুনরায় গৌরবের সাথে উত্থাপিত হবে এবং ঊর্ধ্ব আকাশে প্রভুর সাথে মিলিত হবে। আজকে আমরা 4th অধ্যায়ের 14 পদ থেকে 5ম অধ্যায় তার 3 পদ পর্যন্ত আলোচনা করব। আসুন আমরা পাঠ করি 4 অধ্যায়ের 14 পদ। দেখি, লেখা আছে, কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিওকেও সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। এখানে লক্ষ্য করে দেখুন, সাধু পৌল বলছেন যিশু মরিয়াছিলেন এবং উঠেছিলেন। তিনি বলেননি যিশু নিদ্রাগত হয়েছিলেন। শাস্ত্র অনুযায়ী 3 প্রকারের মৃত্যু আছে। প্রথমত দৈহিক মৃত্যু, যখন দেহ থেকে আত্মা পৃথক হয়ে যায়। আমরা এটাকেই সাধারণত মৃত্যু বলে থাকি। পাপে পতিত হওয়ার 930 বছর পর আদমের দৈহিক মৃত্যু হয়। দ্বিতীয় প্রকার মৃত্যু হলো আত্মিক মৃত্যু। সাধু পৌল বলেন, যখন আমাদের চিন্তাধারা শুধু জাগতিক এবং মানসিক হয়, তখন আমরা ঈশ্বর থেকে পৃথক হয়ে পড়ি, আর সেটাই হলো আত্মিক মৃত্যু। এদন উদ্যানে মানুষের প্রতি এটাই ঘটেছিল। ঈশ্বর বলেছিলেন যেদিন মানুষ সেই ফল খাবে সেই দিনেই তাদের মৃত্যু হবে। আদম যেদিন সেই গাছের ফল খেলো সেই দিনই সে ঈশ্বর থেকে পৃথক হয়ে পড়ল। আর ঈশ্বর সেই বাগানে এলেন, তখন আদম ঈশ্বরের কাছে আসতে ভয় পেল, ঈশ্বরের থেকে দূরে পালাতে লাগলো, গাছের আড়ালে নিজেকে লুকালো। অর্থাৎ ঈশ্বর আর আদমের মধ্যে সেই দূরত্ব সৃষ্টি হলো। সেই ফল খাওয়ার জন্য আদমের আত্মিক মৃত্যু হলো। ইফিসীয় 2 অধ্যায়ের 1ম পদে সাধু পৌল এই আত্মিক মৃত্যুর কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন, আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে, তখন তিনি তোমাদিগকেও জীবিত করিলেন। একদিন এক খুব বড় সভায় একজন বিখ্যাত বিচারক বক্তৃতা করছিলেন। তার বক্তৃতার বিষয় ছিল যে লক্ষ লক্ষ মানুষ বেঁচে আছে, তারা কেউ মরবে না। আর তার ঠিক পরেই আরেকজন বিখ্যাত প্রচারক বক্তৃতা করতে উঠলেন। তার বক্তৃতার বিষয় ছিল যে লক্ষ লক্ষ মানুষ বেঁচে আছে, তারা ইতিমধ্যেই মৃত। হ্যাঁ, তারা আত্মিকভাবে মৃত।
তৃতীয় প্রকারের মৃত্যু হলো অনন্ত মৃত্যু। এর অর্থ হলো চিরকালের জন্য ঈশ্বরের থেকে পৃথক হওয়া। প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 14 পদে এটাকে দ্বিতীয় মৃত্যুরূপে বর্ণনা করা হয়েছে। আসুন দেখি 15 পদের সাধু পৌল কি বলছেন। আপনার বাইবেল থাকলে আমার সঙ্গে পড়ুন 15 পদ। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইয়া বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোনো ক্রমে সেই নিদ্রাগত লোকেদের অগ্রগামী হইব না। প্রভুর বাক্য দ্বারা, এই কথার মাধ্যমে সাধু পৌল নিশ্চিত করছেন যে থিসলনিকীয় মণ্ডলীর সভ্যরা যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর তার নিজের নয়, কিন্তু ঈশ্বরের। সাধু পৌল খুব ভালো করে জানতেন যে তারা একটা বিষয়ে খুব উদ্বিগ্ন, যে বিশ্বাসীরা ইতিমধ্যে মারা গেছেন। খ্রিস্টের দ্বিতীয় আগমনে যখন মণ্ডলী ঊর্ধ্ব আকাশে তার সহিত মিলিত হবে, তখন সেই মৃত বিশ্বাসীদের কি হবে? আর তাই তিনি তাদেরকে জানাতে চান যে যারা খ্রিস্টে মৃত তারাও সেই দিন মণ্ডলীর সাথে অংশগ্রহণ করবে। তিনি আরও স্পষ্ট করে বলছেন, সেই দিন যারা অবশিষ্ট থাকবে, যারা জীবিত থাকবে, তারাও প্রভুর সাথে মিলিত হতে পারবে। এমনকি যারা খ্রিস্টে মৃত তারাই প্রথমে ঊর্ধ্ব আকাশে খ্রিস্টের সহিত মিলিত হবে, তারপর যারা জীবিত তারা মিলিত হবে। আসুন এবার আমরা দেখি প্রভু যিশুর এই দ্বিতীয় আগমনের দৃশ্যটা ঠিক কীরকম হবে। আসুন পাঠ করি 16 পদ। প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 16 পদ লেখা আছে, কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুড়িবদ্ধ সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। দেখুন কি সুন্দর কথা, প্রভু স্বয়ং নামিয়া আসিবেন। আমাদের জন্য কত বড় আশ্বাস বাণী। তিনি স্বর্গদূত পাঠিয়ে দেবেন না, কিন্তু নিজে আসবেন। তিনি যখন এই জগতে তার রাজ্য স্থাপন করতে আসবেন, সেই সময় তিনি তার দূতদেরকে পৃথিবীর 4 কোণে পাঠিয়ে দেবেন, যেন ইসরায়েলের মধ্যে এবং পরজাতীয়দের মধ্যে যারা মনোনীত, যারা তার রাজ্যে প্রবেশ করবে, তাদেরকে সংগ্রহ করতে পারে। কিন্তু প্রভু যিশুর দ্বিতীয় আগমনে যখন মণ্ডলী ঊর্ধ্ব আকাশে তার সাথে মিলিত হবে, সেই সময় স্বর্গদূতদের বিশেষ কোনো ভূমিকা নেই। মানবরূপে এই জগতে প্রভু যিশুর জন্মগ্রহণের সময় স্বর্গদূতের ভূমিকা ছিল। স্বর্গদূতেরা প্রভু যিশুর জন্মের কথা ঘোষণা করেছিলেন একজন নবজাত রাজা রূপে। পণ্ডিতেরা জানতে চেয়েছিল, যিহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? তাকে আমরা কোথায় খুঁজে পাব? আবার দেখুন, পঞ্চসপ্তমীর দিন যখন মণ্ডলী স্থাপিত হয়, সেই সময় কিন্তু কোনো দূত আসেনি, পবিত্র আত্মা স্বয়ং নেমে এসেছিলেন। প্রভু যিশু যখন এই পৃথিবী থেকে তার মণ্ডলীকে নিয়ে যাবেন, তখন তিনি স্বয়ং স্বর্গ থেকে নেমে আসবেন। সেখানে কোনো স্বর্গদূত থাকবে না। স্বর্গদূতেরা ইসরায়েল জাতির সাথে সম্পর্কিত, কিন্তু মণ্ডলীর সাথে নয়। তিনি স্বর্গ থেকে নেমে আসবেন আনন্দ ধ্বনি সহ। অনেকে বলেন এই ধ্বনি বা শব্দ বা স্বর এক আদেশ। এ ঠিক সেই রকম স্বর বা আদেশ যা শোনা গেছিল লাসারের কবরের সামনে, লাসার বাইরে আইসো। এরপরেই লেখা আছে প্রধান দূতের রব সহ। এখন হয়তো আপনি ভাবছেন, এই তো মণ্ডলীর ঊর্ধ্ব আকাশে গমনের সময়, অর্থাৎ র্যাপচারের সময় দূতের ভূমিকা আছে তো? না, এটা প্রধান দূতের রব নয়, এটা প্রভুর রব, যা প্রধান দূতের রবের তুল্য। প্রভু যিশুর স্বরের এটাই বৈশিষ্ট্য, এটাই তার মহত্ব এবং কর্তৃত্ব। এরপর বলছেন ঈশ্বরের তুড়িবাদ্য সহ। তাহলে কি সেখানে তুড়ি থাকবে? না, এটা তুড়ির শব্দ নয়, এটাও প্রভুরই শব্দ, যা তুড়ির ধ্বনির মতো। বিশ্বাস হচ্ছে না, তাই তো? প্রভু যিশুর শিষ্য যোহন, যাকে পাটম দ্বীপে বন্দী করে রাখা হয়েছিল, তিনি যে দর্শন পেয়েছিলেন তা প্রকাশিত বাক্যে লেখা আছে। প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 10 পদে লেখা আছে, আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম এবং আমার পশ্চাৎ তুড়ি ধ্বনিবৎ এক মহা রব শুনিলাম। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 10 পদ। সাধু যোহন তুড়ি ধ্বনিবৎ এক মহা রব শুনেছিলেন, আর কোথা থেকে সেই শব্দ আসছে তা দেখার জন্য পিছন দিকে তাকিয়েছিলেন, আর মনুষ্য পুত্রের ন্যায় এক ব্যক্তিকে দেখতে পেয়েছিলেন। অর্থাৎ প্রভু যিশুর গৌরবময় রূপকে তিনি দেখেছিলেন। এই তুড়ি ধ্বনিবৎ রব গৌরবান্বিত প্রভুর রব। সুতরাং প্রধান দূত বা গ্যাব্রিয়েল তুড়ি নিয়ে ঘুরবেন, তুড়ি বাজাবেন, এসব ভুলে যান।
আমি জানি না গ্যাব্রিয়েলের হাতে তুড়ি আছে কি না, আর যদিও থাকে সেটা বাজানোর কোনো দরকার পড়বে না। প্রভু যিশুকে গ্যাব্রিয়েলের থেকে কোনো সাহায্য নিতে হবে না। আপনার কি মনে হয় মৃত লাসারকে কবর থেকে উত্থাপনের সময় তিনি কি গ্যাব্রিয়েলকে ডেকেছিলেন তাকে সাহায্য করার জন্য? প্রভু যিশুকে সাহায্য করার জন্য কারোর প্রয়োজন লাগে না। তিনি তার মণ্ডলীকে যখনই ডাকবেন সঙ্গে সঙ্গে খ্রিস্টের মৃত বিশ্বাসীদের দেহ সেই কবর থেকে বেরিয়ে আসবে। 17 পদে এই বিষয়টাকে আরও স্পষ্ট করে বলা হয়েছে। আসুন দেখি, সেখানে লেখা আছে 17 পদ, পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। এই মেঘযোগে নীত হওয়াটাকেই ইংরেজিতে র্যাপচার বলা হয়, যার অর্থ হলো ঝট করে উপরে তুলে নেওয়া। কিন্তু এক্ষেত্রে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। যদিও ঘটনাটা হঠাৎ এবং দ্রুত হবে, কিন্তু কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। এমনটা হতে পারে স্তিফান, যিনি প্রথম সাক্ষ্যমর হয়েছিলেন, তিনি কবর থেকে বার হয়ে আসবেন এবং হয়তো তিনি সেই শোভাযাত্রার প্রথমে থাকবেন। তারপরে অন্যান্য শিষ্যরা থাকবেন, তারপর লক্ষ লক্ষ বিশ্বাসী যারা প্রভু যিশুর জন্য নিজেদের জীবন দিয়েছিলেন তারা থাকবেন। শত শত বছর ধরে তাদের দেহ মাটিতে শায়িত আছে, তারা পরপর উত্থাপিত হবে। তারপর যদি আমরা ওই সময় বেঁচে থাকি, তবে আমরা ওই শোভাযাত্রার পিছনের দিকে থাকব। 18 পদে সাধু পৌল বলছেন, 18 পদ দেখুন লেখা আছে, অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও। লক্ষ্য করে দেখুন সাধু পৌল কি বলছেন। তিনি বলছেন তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে ভয় দেখাও না, তিনি তা বলেননি। তিনি বলছেন একজন অন্যজনকে সান্ত্বনা দাও। সাধারণভাবে সান্ত্বনা দেওয়া বলতে আমরা যা বুঝি সেই অর্থে এখানে সান্ত্বনা দেওয়ার কথা বলা হয়নি। এখানে বলা হচ্ছে এই বিষয়ে আলোচনা করতে, একে অন্যকে শিক্ষা দিতে, একে অন্যকে উৎসাহিত করতে। প্রভু যিশু তার প্রিয়জনদেরকে এই পৃথিবী থেকে একদিন নিয়ে যাবেন। এটা কত আনন্দের, কত স্বস্তি, কত সান্ত্বনার বিষয়, তাই নয় কি? সত্যি আমাদের জন্য এটা গৌরবের বিষয়। মৃতদেহ তুলে নেওয়া হবে, আর তারপরেও যারা বেঁচে থাকবে তাদেরকে প্রভুর সঙ্গে আকাশে মিলিত হওয়ার জন্য তুলে নেওয়া হবে, আর সেইভাবেই আমরা প্রভুর সাথে সর্বদা থাকব। আসলে আমরা আবার ফিরে আসব। তিনি যখন এই জগতে তার রাজ্য স্থাপন করবেন, সেই সময় তার সাথে রাজত্ব করার জন্য আমরা তার সাথে আবার ফিরে আসব। এবারে আমরা এই পত্রের 5ম অধ্যায়ে প্রবেশ করব। এই অধ্যায়ের মূল বিষয় হলো খ্রিস্টের আগমনের প্রত্যাশা আমাদিওকে উদ্দীপ্ত করে। খ্রিস্টের আগমনের প্রত্যাশা আমাদিওকে উদ্দীপ্ত করে। এই অধ্যায়ে আমরা দেখতে পাই খ্রিস্টের আগমনের আলোকে খ্রিস্ট বিশ্বাসীদের জীবন কীরকম সক্রিয় হয়ে ওঠে। প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্পর্কে খ্রিস্ট বিশ্বাসীদের মনোভাব। আর যদি সেই মনোভাব আপনার আচরণের মধ্যে লক্ষ্য করা না যায়, তাহলে নিশ্চয়ই গোড়ায় কোথাও গলদ আছে। খ্রিস্টের আগমনের প্রত্যাশা আমাদেরকে উদ্দীপ্ত করে, যা আমাদের আচরণে প্রকাশ পায়, আমাদেরকে সক্রিয় করে। প্রভু যিশুর দ্বিতীয় আগমন আমাদের সচেতন করে এবং জাগ্রত রাখে। বিশ্বাসীরা সেই ভয়ঙ্কর অন্ধকার মহাক্লেশ, যা প্রভুর দিন নামে পরিচিত, তার মধ্যে প্রবেশ করবে না। প্রভুর দিন শুরু হবে অন্ধকারের মধ্যে, কারণ ঈশ্বর সেইভাবেই সময়কে চিহ্নিত করেন। আপনি আদি পুস্তক লক্ষ্য করলে দেখবেন সেখানেও দিন শুরু হয় অন্ধকার থেকে। লেখা আছে, আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে প্রথম দিবস হইল। ঈশ্বর অন্ধকারে শুরু করেন আর আলোতে প্রবেশ করেন। সুতরাং সেই মহাক্লেশের শেষে প্রভু যীশু খ্রিস্টের 1000 বছরের গৌরবময় রাজত্ব শুরু হবে, যখন ধার্মিকতা সূর্য তার আরোগ্যদায়ক পক্ষপুট সহ উদিত হবেন। প্রভুর দিন বলতে কি বোঝায় তা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আসুন আমরা এখন 5ম অধ্যায়ের প্রথম পদটা পাঠ করি। লেখা আছে 5 অধ্যায়ের প্রথম পদ, কিন্তু হে ভাতৃগণ, বিশেষ বিশেষ কালের ও সময়ের বিষয়ে তোমাদিগকে কিছু লেখা অনাবশ্যক। সময় আর কাল এগুলো মণ্ডলীর সম্পত্তি নয়, এগুলো জগৎ আর জগতের মানুষের, যারা সেই দিন উদ্ধার পাবে, জিহুদি অজিহুদি সবাই। মণ্ডলী এক ব্যক্তির অপেক্ষা করছে, কোনো সময় বা কালের নয়। এগুলো মণ্ডলীর বিষয় নয়। দ্বিতীয় পদে সাধু পৌল লিখছেন, আমরা দেখি দ্বিতীয় পদে লেখা আছে,
কারণ তোমরা আপনারা বিলক্ষণ জানো, রাত্রিকালে যেমন চোর তেমনি প্রভুর দিন আসিতেছে। প্রভু যীশু চোরের মতো রাত্রিবেলা মণ্ডলীর কাছে আসবেন না। মণ্ডলী প্রভুর আগমনের জন্য অপেক্ষা করে আছে। আপনি কি চোরের আগমনের জন্য অপেক্ষা করে থাকেন? অথবা বাইরে যাওয়ার সময় আপনি কি দরজার পিছনে কোনো নোটিশ লিখে দিয়ে যান? কি জানি কেউ এমনটা লেখে কিনা, চোর তুমি এসো, তোমার জন্য আমার পিছনের দরজা খোলা আছে, আর বসবার ঘরের বাঁদিকে যে আলমারি আছে সেখানে আমার সোনা দানা টাকা পয়সা সবই রাখা আছে। এমনটা কেউ কি লিখে যায়? আমার মনে হয় যখন আপনি বাইরে যান তখন সমস্ত দরজা ভালোভাবে তালা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে তবেই বাইরে যান। কেউই চায় না যে চোর তার ঘরে আসুক। যাই হোক, জগতের মানুষের কাছে প্রভু যীশু চোরের মতনই আসবেন, আর তার আগে বিশ্বাসীদেরকে মণ্ডলীকে উপরে তুলে নেওয়া হবে। আমি যা বলছিলাম, প্রভুর দিন এই জগতে হঠাৎ উপস্থিত হবে এবং সেই মহাক্লেশের অন্ধকারময় সময় শুরু হবে, আর তারপর সবশেষে খ্রিস্ট নিজে এই পৃথিবীতে আসবেন। 5 অধ্যায়ের 3 পদে সাধু পৌল বলছেন, দেখুন লেখা আছে 5 অধ্যায়ের 3 পদ, আমার সঙ্গে আপনি পড়তে পারেন। লোকে যখন বলে শান্তি ও অভয়, তখনই তাহাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হইয়া থাকে, তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয়, আর তাহারা কোনো ক্রমে এড়াইতে পারিবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। প্রথম 2 পদে সাধু পৌল লিখছেন ভাতৃগণ। তিনি লিখছেন সময় ও কাল সম্বন্ধে ভাতৃগণকে কিছু জানানোর প্রয়োজন নেই, কারণ সেটা জেনে তাদের কোনো লাভ নেই। বিশ্বাসীরা তার আগেই চলে যাবে। কিন্তু 3 পদে তিনি লিখেছেন লোকে, লেখা আছে লোকে যখন বলে শান্তি ও অভয়। আমি আবার বলতে চাই, প্রভুর দিন বলতে সেই সময়টাকে বোঝায় যার শুরু হবে মহাক্লেশের মধ্যে দিয়ে, এবং তারপর এই পৃথিবীতে প্রভু যীশু খ্রিস্টের 1000 বছরের রাজত্বকাল চলবে। বাইবেলে অনেক জায়গায় এই বিষয়ের উল্লেখ আছে, যেমন যিশাইও তার 12 এবং 13 অধ্যায় পাঠ করলে আপনি দেখতে পাবেন ঈশ্বরের বিচার কিভাবে সমাজের উপরে, শাসকদের উপরে, সৈন্য সামন্ত, ব্যবসা বাণিজ্য, শিল্পকর্ম, ক্ষমতা, প্রতিপত্তি, অহংকারের উপরে নেমে আসবে। যিশাইও 13 অধ্যায় 9 পদে লেখা আছে, দেখো সদাপ্রভুর দিন আসিতেছে, পৃথিবীকে ধ্বংস করিবার তথাকার পাপী দিগকে তাহার মধ্য হইতে উচ্ছিন্ন করিবার নিমিত্ত সেই দিন দারুণ এবং ক্রোধ ও প্রজ্বলিত কোপ সমন্বিত। এটা এক ভয়ঙ্কর ক্রোধের দিন, কারণ 10 পদে লেখা রয়েছে, বস্তুত আকাশের তারাগণ ও নক্ষত্র রাশি দীপ্তি দিবে না, সূর্য উদয়ের সময় নিস্তেজ হইবে ও চন্দ্র আপন জ্যোৎস্না প্রকাশ করিবে না। আবার জোয়েল ভাববাদী তার ভাববাণী পুস্তকে লিখে গেছেন, হায় হায় কেমন দিন, সদাপ্রভুর দিন তো সন্নিকট, উহা সর্বশক্তিমানের নিকট হইতে প্রলয়ের ন্যায় আসিতেছে। এই দিনের বর্ণনা করতে করতে জোয়েল ভাববাদী 2 অধ্যায় 2 পদে বলেছেন, সে তিমির ও অন্ধকারের দিন, মেঘের ও ঘোর অন্ধকারের দিন। পুরাতন নিয়মে প্রভুর দিনের বর্ণনা এইভাবেই দেওয়া হয়েছে। প্রভুর দিন মানে একটা সময় যা মহাক্লেশের মাধ্যমে শুরু হবে এবং 1000 বছর যাবৎ খ্রিস্টের রাজত্বে গিয়ে পৌঁছাবে। এটাই ছিল পুরাতন নিয়মের মূল বিষয়। কিন্তু 4th অধ্যায়ের যে মূল বিষয়, প্রভু যীশু এসে তার মণ্ডলীকে নিয়ে যাবেন, এই বিষয়ের কোনো ছবি পুরাতন নিয়মে আমরা দেখতে পাই না। তবে এই রকম একটা বিষয় আছে, হানক এবং এলিও, যাদের দুজনকেই জীবদ্দশায় প্রভু উপরে তুলে নিয়েছিলেন। কিন্তু পুরাতন নিয়মে কোথাও বলা হয়নি যে প্রভু যীশু নিজে এসে এই পৃথিবী থেকে তার মনোনীত এক বৃহৎ বিশ্বাসী বৃন্দকে তুলে নিয়ে যাবেন। এটা একটা আশ্চর্য এবং গৌরবময় সত্য যা প্রভু যীশু তার শিষ্যদেরকে বলেছিলেন সেই উপরের কুঠুরিতে শেষ ভোজ গ্রহণের সময়। সাধু জন লিখিত সুসমাচারের 14 অধ্যায় 2 ও 3 পদে আমরা দেখতে পাই, তিনি বলছেন, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিওকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিওকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেই স্থানে থাকো। আমার যতদূর মনে হয় প্রভু যিশুর আগমন ও মণ্ডলীকে ঊর্ধ্বাকাশে নিয়ে যাওয়ার বিষয়ে এটাই বাইবেলে প্রথম উল্লেখ। তারপরে সাধু পৌল প্রথম থিসলনিকীয় পত্রে বিষয়টি সুন্দরভাবে বর্ণনা করেছেন। যাই হোক, 5ম অধ্যায়ে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটা পুরাতন নিয়মে বেশ স্পষ্টভাবে আছে।
লোকে যখন বলে শান্তি ও অভয়, তখনই আকস্মিক বিনাশ উপস্থিত হয়। জগতের মানুষ হতচকিত হয়ে যাবে, তারা এর জন্য প্রস্তুত থাকবে না, কারণ তারা কখনো ভাবেইনি যে এরকম হতে পারে। শান্তি এবং অভয়ের প্রতিশ্রুতি যে কত বড় মিথ্যা, তা আমরা ২ থিসলনিকীয় পত্রে ২ অধ্যায় দেখব। প্রভু যীশু আমাদেরকে সাবধান করে দিয়েছেন যেন কেউ কোনো মতে আমাদেরকে না ভুলাতে পারে। যখন জগতের মানুষ 1000 বছরের সেই শান্তির রাজ্যে প্রবেশ করার অপেক্ষা করবে, তখন তারা দেখবে মহাক্লেশের মধ্যে তারা ডুবে গেছে, যা আগে কখনো কেউ দেখেনি। সেই রকম বিশ্বব্যাপী মহাযুদ্ধের মধ্যে জগৎ প্রবেশ করবে, আর সেই ভয়ঙ্কর দিন হঠাৎ অন্ধকারের মধ্যে উপস্থিত হবে, ঠিক যেরকম চোর আসে সকলের অগোচরে। আমরা সত্যি ধন্য, কারণ আমরা ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, আর এই ভয়ঙ্কর দিনের তথ্য আমরা আগেই জানতে পেরেছি। তাই সেই ভয়ঙ্কর মহাক্লেশের দিনকে এড়িয়ে প্রভুর দ্বিতীয় আগমনে তার সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায় সতর্ক ও জাগ্রত থাকতে হবে। আমরা দেখেছি প্রভু যীশু আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, তুড়ির ধ্বনি সহ আসবেন তার মনোনীত বিশ্বাসী বর্গকে এই পৃথিবীর ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। আমি আশা করব সেই দিন আমার সাথে আপনিও প্রভু যীশুর সাথে মিলিত হওয়ার জন্য সেই ঊর্ধ্ব আকাশে গমন করবেন, আর সেখানে প্রভুর সাথে আমরা একসঙ্গে চিরকাল আনন্দে থাকব। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি এই সুন্দর সুযোগ, তার এই জীবন্ত বাক্য আরেকবার আমাদের সঙ্গে শেয়ার করলেন। আপনাকে ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, কারণ ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে আজও কথা বলে। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদের সঙ্গে তুমি কথা বলেছো প্রভু। তোমার সেই দিনের জন্য আমাদের প্রত্যেককে তুমি প্রস্তুত করো, যেন যখন তুমি আসবে পিতা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে আমরা পিতা তোমার সঙ্গে যেন সেই ঊর্ধ্ব আকাশে যেতে পারি এবং সেখানে সতত তোমার সঙ্গে থাকতে পারি, তোমার সেই রাজত্বের অংশ হতে পারি। ও প্রভু, কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে প্রস্তুত করো প্রভু, তোমার যিশুর নামে প্রস্তুত করো, তোমার অনুগ্রহ পূর্ণ করো, আর প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছে। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরও বিশদে জানান। একই সঙ্গে আপনার কাছে আমাদের অনুরোধ, আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য নিশ্চয়ই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, ঈশ্বরের কাছে ফিরে যায়। আজকের প্রশ্ন, প্রভু যিশুর দ্বিতীয় আগমনের সময় কোন বাদ্যযন্ত্রের শব্দ আমরা শুনতে পাব? এ বীণা, বি করতাল, সি তুরি, ডি নেবল। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশান এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাসর
বেদনার পারাবার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, তুমি যে আমার হারানো স্বর্গ, খুঁজে পাই পারে পার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া। তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া। তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হরে, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে ক্রুশে মুক্তি সাধনা, তুমি যে ক্রুশে মুক্তি সাধনা, এ যিশু তুমি আমার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার